प्रणम्यो गुरुपादाब्जं श्रीचैतन्य महाप्रभुं श्रीराधा वल्लभां कृष्णं भगवतं उपास्महे। जय जय श्री गौरांग जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज द्वादशी, गतकाल पुत्रदा एकादशी बा पवित्र रूपिणी एकादशी गेছেন এবং आज झुलনের पंचम दिनेर द्वितीय दिन। आजकेर दिने श्रील रूप गोस्वामीपाद और श्रील गौरीदास पंडित तादेर तिरोभाव तिथि। रूप गोस्वामीपाद सम्बन्धे आमरा सकलेई जानी सनातन गोस्वामीर परेर भाई। এই সনাতন গোস্বামীরা चार भाई। प्रथमेर नाम रघुनंदन, द्वितीय जनार नाम अमर, तृतीय जनार नाम संतोष, चतुर्थ अनुपम। এখন প্রশ্ন হচ্ছে এই অমরটাই বা কে, সন্তোষটাই বা কে, আর অনুপমটা কে? এই অমর হলেন সনাতন গোস্বামীপাদ, সন্তোষ হলেন রূপ গোস্বামীপাদ, আর অনুপম হলেন শ্রী বল্লভ, রূপ গোস্বামীর ছোট ভাই। এই যে রঘুনন্দন, অমর, সন্তোষ, অনুপম, এই নামগুলো তাদের পিতা দিয়েছেন। তাদের পিতার নাম হচ্ছে কুমার দেব। রূপ গোস্বামীপাদের আবির্ভাব হলো 1391 শকে জন্মগ্রহণ করেন এবং 1476 শকে সনাতন গোস্বামীপাদের পরেই রূপ গোস্বামীপাদ নিত্যলীলায় প্রবিষ্ট হন। একদিন রূপ গোস্বামীপাদ খবর পেলেন যে মহাপ্রভু বৃন্দাবনে যাবেন। যেই মাত্র খবর পাওয়া অমনি তিনি দুইজনকে আগে থেকে বলে রাখলেন যে মহাপ্রভু যখন বৃন্দাবনে যাবেন নীলাচল থেকে, তখন তোমরা আমায় খবর দিও। যথাসময় ওই দুইজন চর এসে রূপ গোস্বামীপাদকে বলছেন যে আপনি তৈরি হয়ে যান, কারণ মহাপ্রভু বৃন্দাবনে যাচ্ছেন। এই কথা শোনা মাত্রই রূপ গোস্বামী সনাতন গোস্বামীপাদকে বলছেন, সনাতন দাদা, আমি 10,000 মুদ্রা এক মুদির দোকানির কাছে রেখে গেছি। তুমি সেই মুদ্রা নিয়ে যেভাবে হোক তুমি বৃন্দাবনে চলে আসো, সেখানে গিয়ে আমাদের দেখা হবে এবং আমি ছোট ভাই যার নাম শ্রী বল্লভ, অনুপম মল্লিক, তাকে সঙ্গে করে আমি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে তিনি প্রয়াগে গেলেন। তারে সঙ্গে লইয়া রূপ প্রয়াগে আইলা, মহাপ্রভু তাহা শুনি আনন্দিত হইলা। प्रयागे एसे सुनलें प्रभु
বিন্দু মাধব দর্শনে বেরিয়ে গেছেন। লক্ষ লক্ষ লোক তার দর্শনে তার পিছে পিছে গেছে। তাকে যারাই দর্শন করছেন, মহাপ্রভুকে যারাই দর্শন করছেন, তারা কেউ নৃত্য করছেন, কেউ কাঁদছেন, কেউ আনন্দে মাটিতে গড়াগড়ি যাচ্ছেন। গঙ্গা যমুনা এই যে ত্রিবেণী সঙ্গম প্রয়াগে হয়েছে, গঙ্গা যমুনা যে জলে সবাইকে ডুবাতে পারেনি, তা মহাপ্রভু সেই প্রেম বন্যায় প্রয়াগে সবাইকে ডুবিয়ে দিলেন। সেখানে দাক্ষিণাত্যের এক ব্রাহ্মণের সঙ্গে মহাপ্রভুর দেখা হলো। আগে থেকেই পরিচয় ছিল। সেই ব্রাহ্মণ মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। মহাপ্রভু সেই ব্রাহ্মণের ঘরে গেলেন এবং সেখানে যখন নিভৃতে মহাপ্রভু বসে রয়েছেন, নিরালায়তে মহাপ্রভু বসে রয়েছেন, সেই সময় দুই গুচ্ছ তৃণ দোহে দশনে ধরিয়া প্রভু দেখি পরে দূরে দণ্ডবৎ হইয়া রূপ গোস্বামী এবং শ্রীবল্লভ দাঁতের মধ্যে দুই গুচ্ছ ঘাস নিয়ে লুটিয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। নানা শ্লোক পড়ি উঠি পরে বারবার, প্রভু দেখি প্রেমাবেশ হইল দোহার। মহাপ্রভুকে দেখে দুই ভাইয়ের প্রেমাবেশ হলো। রূপ গোস্বামীকে দেখার সঙ্গে সঙ্গে মহাপ্রভু প্রসন্ন হলেন। মহাপ্রভু বলছেন, কৃষ্ণের করুণা কিছু না যায় বর্ণন, বিষয় খুব হইতে কারিল তোমা দুইজন। তোমাদেরকে ভগবান কৃষ্ণ কৃপা করে বিষয়কূপ থেকে তুলে নিয়ে এসেছেন। মহাপ্রভুকে দেখে যেমন দুজনার মধ্যে প্রেম প্রকাশিত হলো, তেমনি তাদের দুজনাকে দেখেও মহাপ্রভুর মধ্যে প্রেম উছলিল। মহাপ্রভু দুজনাকে দেখে আনন্দে কৃপাতে দোহার মাথে চরণ ধরিল। প্রভু কৃপা করে নিজ গুণে তাদের দুজনার মাথার মধ্যে চরণ অর্পণ করলেন। প্রভুর চরণ স্পর্শ পেয়ে তারা আনন্দে মাটিতে গড়াগড়ে যাচ্ছেন। মহাপ্রভু স্তব স্তুতি করছেন। কি বলছেন রূপ গোস্বামী মহাপ্রভুকে দর্শন করে? নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যায় প্রত্যিশে নমঃ। অর্থাৎ, হে মহাদাতা, কৃষ্ণ প্রেম প্রদাতা শ্রীকৃষ্ণ চৈতন্য নামক গৌরকান্তি বিশিষ্ট শ্রীকৃষ্ণ তোমাকে নমস্কার নমস্কার। তুমি তো সাক্ষাৎ কৃষ্ণ। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরক্তিশে নমঃ। গৌরকান্তিধারী হে ভগবান শ্রীকৃষ্ণ, আমি তোমাকে প্রণাম করছি। অর্থাৎ মহাপ্রভুকে কৃষ্ণরূপে প্রণাম করলেন। তো এই সেই রূপ গোস্বামী, যিনি পরবর্তীকালে তার জীবন সর্বস্ব মহাপ্রভুর চরণে সঁপে দিয়েছিলেন। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে ছয় গোস্বামী, এই ছয় গোসাই যবে ব্রজে করিলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোস্বামী, তার মধ্যে রূপ গোস্বামী পাদের নাম কেন আগে করা হয়? কারণ ভজন পথে আগে এসেছেন রূপ গোস্বামী, তাই তার নাম আগে। তো সেই শ্রী রূপ গোস্বামী পাদ, তার আজকে তিরোভাব তিথি।
তার চরণে প্রণাম জানাই, যেন গৌর কৃপা আমাদের প্রতি বর্ষিত হয়, নিতাই কৃপা যেন বর্ষিত হয়। আজ গৌরীদাস পণ্ডিতের তিরোভাব তিথি। এই গৌরীদাস পণ্ডিত সম্বন্ধে আমরা জানি মহাপ্রভুর পরিকর, ব্রজের সুবল সখা। গৌরীদাস পণ্ডিতের প্রতি মহাপ্রভুর অসীম কৃপা। একদিন গৌরীদাস পণ্ডিত বলছেন মহাপ্রভুকে, প্রভু তুমি আসো যাও, কিন্তু সেইভাবে তোমাকে মনের মতন পাই না। আসছো, থাকছো, চলে যাচ্ছ। এমন কিছু করো যাতে তোমাকে সবসময় কাছে পাই। মহাপ্রভু বলেন, বেশ, তুমি নিম গাছের কাঠ থেকে কাষ্ঠের মূর্তি তৈরি করো আমার আর শ্রীপাদ নিতাইয়ের। আমরা যেমন তেমনিভাবে তৈরি করো। নিম্ব কাষ্ঠের সুন্দর দুটি বিগ্রহ তৈরি করলেন গৌরীদাস পণ্ডিত। সুন্দর মন্দিরের মধ্যে বসালেন দুজনাকে, কিন্তু দুজনাকে বসিয়ে মনে তৃপ্তি পাচ্ছেন না, আনন্দ পাচ্ছেন না। কারণ এই দুজন কথাও বলে না, নড়েও না, চড়েও না, একইভাবে দাঁড়িয়ে রয়েছে। গৌরীদাসের মনে সেরকম আনন্দ নেই। বিগ্রহের সেবা করছেন, পূজা করছেন, কিন্তু আনন্দ পাচ্ছেন না। তা আবার সেই মহাপ্রভু ঘুরতে ঘুরতে এসেছেন শ্রীপাদ নিতাইকে সঙ্গে করে। মহাপ্রভুকে দেখার সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লেন গৌরীদাস পণ্ডিত মহাপ্রভু চরণে। প্রভু, আমি তো তোমার আদেশ মতন নিম্ব কাষ্ঠের বিগ্রহ তৈরি করেছি, অবিকল তোমারই মতন, শ্রীপাদ নিতাইয়ের মতন। কিন্তু তোমরা দুই ভাই যেভাবে আমার সঙ্গে হাসছো, কথা বলছো, ভোজন করছো, এই বিগ্রহ সেরকম কিছুই করে না, নড়েও না, চড়েও না, কথাও বলে না, হাসেও না। না প্রভু, তৃপ্তি পাচ্ছি না। তোমরা সাক্ষাৎ থাকলে যেমন তৃপ্তি পাই, বিগ্রহের মধ্যে আমি সেরকম তৃপ্তি পাচ্ছি না। মহাপ্রভু বললেন, তাই নাকি? বেশ, তুমি 4টে আসন করো। কেন প্রভু? করো না। এবং একইভাবে 4টে ভোজনের আয়োজন করো, ভোজনের থালা সাজাও। যেমনভাবে তুমি আমাদের দুই ভাইয়ের জন্য সাজাবে, তেমনিভাবে আরও 2টো থালা সাজাও। 4টে আসন বিছানো হলো, 4 জনার ভোজনের আয়োজন করা হলো। যে দুজন এসেছেন নরতনু ধারণ করে, তারা দুজনা বসলেন 2টি আসনে। এমন সময় দেখলেন ওই সিংহাসন থেকে 2 বিগ্রহ হেঁটে হেঁটে নেমে আসছেন। যেই মাত্র 2টি বিগ্রহ নেমে আসা, ওই নররূপে 2 ভগবত বিগ্রহ, আমার গৌরাঙ্গ সুন্দরা নিতাই চাঁদ, ওরা দুজনা উঠে পড়লেন। যে দুজন সিংহাসন থেকে নেমে আসলেন আর যে দুজন এসে দাঁড়িয়েছেন, এই 4 জন এইভাবে ঘুরপাক করে, অদল বদল করে বসে পড়লেন আসনের মধ্যে। ভোজন হলো। অপলক নয়নে তাকিয়ে দেখছেন গৌরীদাস পণ্ডিত। আনন্দে নয়ন দিয়ে অশ্রুধারা বাহিত হচ্ছে। এতদিন যে বিগ্রহকে আমি দেখেছি, নড়েও না, কথাও বলে না, আজ সেই 2 বিগ্রহ সিংহাসন থেকে নেমে আসলো এবং একই সঙ্গে 4 জন বসেছেন। 2 প্রভু, কিন্তু 4টি রূপ, একই রূপ, 4টে বিগ্রহ। ভোজন পূর্ণ হয়ে গেল। 4 জনই একসঙ্গে কথা বলছেন। গৌরীদাস, এই 4 জনের মধ্যে তোমার যাকে, যে দুজনাকে পছন্দ, সে দুজনাই রয়ে যাবে, অপর দুজনা নিজ কাজে বেরিয়ে যাবে। কারণ 4 জনকে থাকলে তো হবে না, সর্বত্র নাম বিতরণ করতে হবে। আমার তো প্রতিজ্ঞা আছে, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারে মোর নাম।
অতএব তুমি যে দুজনাকে রাখবে সে দুজনা থাকবে, অপর দুজনা বেরিয়ে যাবে। গৌরীদাস পণ্ডিত অনেক চিন্তা ভাবনা করে দুজনার হাতটা ধরলেন গৌর নিতাইয়ের। যেই মাত্র দুজনার হাতটি ধরেছেন তখন অপর পাশে দাঁড়িয়ে থাকা নিতাই গৌর বলছেন, গৌরীদাস ভালো করে তাকিয়ে দেখো, তুমি যে দুজনার হাত এখন ধরেছ সেই দুজনা আগে থেকেই তোমার সিংহাসনে ছিল, ফলে এটা তোমার ভুল ধারণা। সাক্ষাৎ আর বিগ্রহ আলাদা নয়। মহাপ্রভু নিজ মুখে বলেছেন, বিগ্রহ বিগ্রহ নহে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। অতএব এটা তোমার ভ্রম। এই আমরা দুই ভাই আর তোমার কাছে থাকা বিগ্রহ দুই একই তত্ত্ব, একই রূপ। তখন তার ভ্রম ভাঙল এবং জগৎবাসীর কাছে একটা প্রমাণ গেল যে দেখো, তোমাদের ঘরের বিগ্রহ সেও সাক্ষাৎ। তাকে কখনো ভেবো না সে শুধুমাত্র একটা মূর্তি, তাকে ভেবো না সে সামান্য একটা বিগ্রহ। যদি বিগ্রহকে সামান্য একটা পাষাণ বুদ্ধি করা হয়, ধাতু মূর্তি ভাবা হয়, কাষ্ঠমূর্তি ভাবা হয়, তাহলে মহা অপরাধ হয়, পুত্রশোক স্পর্শ করে। যখন রাজা দশরথ তার শব্দবেদী বাণ নিক্ষেপ করে অন্ধমুনির পুত্রকে বধ করেছিলেন, অন্ধমুনির পুত্র জলপান করছিল এবং জল নিয়ে বাবার জন্য নিয়ে যাচ্ছিলেন, আর শব্দভেদী বাণ নিক্ষেপ করতে পারতেন দশরথ। দূরে যদি কোনো আওয়াজ হয় বুঝতে পারতেন, ভাবছেন কোনো হরিণ জল পান করছে, জলের আওয়াজ শুনে তীর নিক্ষেপ করেছেন, অন্ধমুনির পুত্র দেহত্যাগ করেছেন। যখন অন্ধমুনিকে কথাটা জানালেন দশরথ, আমি অজান্তে এরকম কাজটা করে ফেলেছি, পুত্রকে, মৃত পুত্রকে কোলে নিয়ে কাঁদছেন আর বলছেন, হে ভগবান, আমি কি কোনোদিনও তোমার বিগ্রহকে পাষাণ মূর্তি ভেবেছিলাম, সামান্য বিগ্রহ ভেবেছিলাম? তাহলে কেন আমাকে পুত্র শোক স্পর্শ করল? অতএব আবার বলি, বিগ্রহ বিগ্রহ নহে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। সেই থেকে গৌরীদাস পণ্ডিত তার মন্দিরে সিংহাসনের বিগ্রহকেই সাক্ষাৎ গৌরনিতাই জ্ঞানেই দেখতেন, সেইভাবেই সেবা করতেন আর সেইভাবেই সাক্ষাৎ আনন্দ অনুভব করতেন। সেই যে গৌরীদাস পণ্ডিত, যিনি আমার নিতাই চাঁদের কাকা শ্বশুর। একটা মজার ঘটনাও আছে। নিতাই চাঁদের বিবাহ স্থির হয়েছে, তিনি বিবাহ করতে যাবেন, কিন্তু কিছুতেই তিনি সাজছেন না। যেই তাকে পোশাক পরাতে আসছে তিনি পরছেন না। তাহলে কে তাকে পোশাক পরাবে? বিবাহের সময় আগত নিতাই চাঁদ বলছেন, যাও আমার সুবল সখাকে খবর দাও, ব্রজে তো সেই আমাদেরকে পোশাক পরাতো, সে না আসলে আমি কি করে পোশাক পরবো? সুবল সখা আবার কে? বলেন গৌরীদাস পণ্ডিত। বলে সে যে কাকা শ্বশুর। সূর্যদাস পণ্ডিতের দুই কন্যাকে তো বিবাহ করেছে নিতাই চাঁদ, বসুধা জাহ্নবা। প্রথমে বসুধাকে, পরে জাহ্নবাকে। এই অপূর্ব এক লীলা আছে। অন্য সময় শোনা যাবে মহাপ্রভুর কৃপা হলে, নিতাই চাঁদের কৃপা হলে। বলে অত শত বুঝি না, যতক্ষণ না গৌরীদাস পণ্ডিত আসবে ততক্ষণ আমি পোশাক পরবো না, সাজবো না। কাকা শ্বশুর হলেও গৌরীদাস পণ্ডিত আসলেন, নিতাই চাঁদকে পোশাক পরালেন, সুন্দর করে সাজালেন, তবে গিয়ে সাজলেন, তবে গিয়ে বিয়ে করতে গেলেন। এই হলেন গৌরীদাস পণ্ডিতের মহিমা। তো নিতাই চাঁদ তিনি সুবল সখা জ্ঞানী দেখতেন, কিন্তু গৌর লীলাতে তিনি গৌরী কাকা শ্বশুর। যাই হোক, সেই সুবল সখা যিনি, তিনি বলছেন কৃষ্ণকে, কৃষ্ণ তুই যাবি না ঝুলনে? ঝুলনের সময় আগত। তখন রাধা কৃষ্ণ দুজনা একসঙ্গে ঝুলনে যাচ্ছেন। এই ঝুলনে ওঠার আগে
এক অভিনব লীলা দর্শন করে কুঞ্জের ভিতরে সেটি প্রকাশ করেছেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ। ঝুলন লীলার আগের মুহূর্তে সেই লীলাটা কি সেটা আমরা আগামীকাল শ্রবণ করব। আমাদের হাতে এখনো সময় আছে ঝুলন পূর্ণিমা পর্যন্ত, অতএব যেমন যেমন সময় পাবো সেইভাবে আমরা ঝুলন লীলা আস্বাদন করব। আজ এখানেই গ্রন্থে বিশ্রাম রাখি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।